আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে একটা সুইট ডিশ করব, একটা ডেজার্ট। ডেজার্ট তো সবাই খেতেই ভালোবাসেন। আমার এইটার সাথে আরও কিছু থাকবে। আমি একটু এটার যে ডেজার্টটা করব সেটার জন্য গাজর আমার একটু লাগবে। গাজরটা আমি একটু ভাপিয়ে নিয়ে, হালকা ভাপিয়ে মিক্সিতে ব্লেন্ড করে এই যে এরকম অবস্থায় রয়েছে। আর এখানে আমি কড়াইতে ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি এই গাজরটা ওখানে দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে এই সবটা গাজরই দিয়ে দেবো। আর একটু আছে, সবটাই দিয়ে দিচ্ছি। সবটা দিয়ে ফিরে আসছি। আমি এটা করছি, করছে খানিকটা তো শুকিয়েছে। এইখানে এই 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এটা একটু হতে সময় লাগে। চিনিটা গললে একটু আবার পাতলা হয়ে যাবে। এখানে টক ছিল, আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। সেটা দেখা গেছে কিনা আমি ঠিক বলতে পারছি না। এটা দুধ দিয়ে, ওই গুঁড়ো দুধটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এটা প্রায় শুকিয়ে এসছে। এবার একটু ঘি দিয়ে দিতে হবে। আরেক চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। গাওয়া ঘি তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা আর একটু হবে, আর একটু শুকোবে। আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম, সামান্য বাড়িয়ে দিলাম, বেশি না। এটা আঁচটা কমিয়ে দিয়েছি। এটাকে যে কড়াই থেকে এরকম শুকনো শুকনো হয়ে গেছে, বাটিতে তুলে নিচ্ছি। ফোনটা খুব অসুবিধে করছে, একবার করলে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এইটা আমি করে রাখলাম। পরে আরেক রকম আবার এইটা একটা স্টেজ হলো, স্টেপে চলে গেলাম। এই স্টেপটা কমপ্লিট। আবার নেক্সট স্টেপে যখন যাব দেখিয়ে দিচ্ছি। যখন এইরকম হবে, ঠান্ডা হলে আর একটুখানি টাইট হয়ে যাবে। বন্ধুরা, আজকে আমি একটা সুইট ডিশ করছি, ডেজার্ট।
আইটেম, সেটার জন্য তো ওই যে দেখিয়ে দিয়েছি আপনাদের। এটা ঠান্ডা হচ্ছে। গাজরটা আমি একদম দুধ দিয়ে ঘন করে নিয়েছি, টাইট টাইট করে এটা নামিয়ে রেখেছি, ঠান্ডা হচ্ছে ওটা। আর এদিকে আমি 1/2 লিটার দুধ বসিয়ে দিয়েছি মালাই করার জন্য। এটা ঘন হবে, ঘন হলে আমি আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, এই যে মালাইটা অনেকটা তৈরি হয়ে আসছে। এর মধ্যে আমি একটু তখন অফ ক্যামেরায় আমি এখানে একটু পেস্তা কুচি দিয়ে দিয়েছি এই যে এর মধ্যে দুধের সাথে। এটা ঘন হয়ে এসছে, ঠান্ডা হলে আরও ঘন হবে। এই মালাইটাই ঠিক আছে। এটা বন্ধ করে দিয়ে দিলাম। বন্ধ করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি অল্প। আর এদিকে আমি ব্রেড নিয়েছি, ব্রেড 4টে পিস নিয়েছি, আরও লাগলে নিয়ে নেব। আর এইটার ধারগুলো এই যে কেটে রেখেছি। আমি এই যে ব্রেডটা এরকম বেলে নিচ্ছি, এক হাতেই করছি, সেই জন্য দেখাচ্ছি আপনাদের একটা করে। এরকম করে বেলে এই যে এরকম পাতলা হয়ে যাবে। এরকম এই পাতলা হয়ে গেলে এই যে রেখে দিয়েছি দুটো করে, আর একটা এই যে করছি করে সব কটা থেকেই গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এবার এই যে বেলে রেখেছি এর ভেতরে একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা এক হাতে করছি, সেই জন্য আমি এইভাবে দেখাচ্ছি। না হলে আপনারা এক হাতে তালুতে নিয়ে এটা এরকম করে ফোল্ড করে এক জায়গায় করে নেবেন। এরকম করে এইভাবে, যেরকম আমি এই যে একটা করেছি এরকম করে ফিরে আসছি। আমি এই যে রেখেছি, এই যে উষ্ণ মালাই দিতে হবে এখানে। এর উপরে একটু একটু গরম গরমই থাকবে মালাইটা, না হলে শুষবে না। এটা দিয়ে রাখলাম। দিয়ে এখন এটা 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি সার্ভ করব। বন্ধুরা, এই যে আমার রসমালাই হয়ে গেছে, পুর ভরা ব্রেড রসমালাই ডেজার্ট, একটা সুইট ডিশ হয়ে গেছে। আপনাদের আমি সার্ভ করে দিচ্ছি। এই যে অনেক রকম আমার দেয়া আছে, এটা আবার আরেক রকম একটু যোগ হলো আমার চ্যানেলে, আমার ভিডিওর সাথে। এই যে আপনার কিন্তু এই যে দেখেছি না, 10 মিনিটেই কিন্তু খুব নরম হয়ে গেছে। আপনারা আপনার গেস্টকে বসিয়ে রেখেও আপনারা এটা করে দিতে পারবেন। এটা কোনো পার্টিতে খুব সার্ভ করলে খুব ভালো। আমি করি সাধারণত, এটা বেশি করে থাকি, সবাই খুব পছন্দ করে। আরও 2-3 রকমের আছে, সেগুলোও করি। এগুলো ইজি। আর হঠাৎ কেউ এসে গেলে তো কথাই নেই, একটু ব্রেড একটু গাজর এইটা থাকলেই হলো। আর আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, দেখেছেন? এই যে ইজিলি কেটে যাচ্ছে, বুঝতেই পারছেন যে এই যে এর ভেতরে হচ্ছে এইরকম। এই যে এর ভেতরটা এরকম থাকছে। আর খেতে দারুণ, মানে বলতে মুখে লেগে থাকবে। একবার খেলে মুখে লেগে থাকবে, বারবার করতে ইচ্ছে করবে। বাচ্চা বড় সবার জন্য আপনি করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আপনারা না সহযোগিতা করলে তো হবে না। আশা করি এটা আপনারা করেনই সবসময়ই। আরেকবার বললাম, ধন্যবাদ।